শক্তি ফাউন্ডেশনের সদস্য শারমিন আক্তার মুমুর স্বামী মোহাম্মদ ইমরান হোসেন আগে কাজ করতেন একটি লেদার বাইং হাউসের ম্যানেজার হিসেবে। কাজের অভিজ্ঞতা থেকেই একসময় নিজে কিছু করার সিদ্ধান্ত নেন। 2021 সালে ঢাকার হাজারীবাগে গড়ে তোলেন চামড়াজাত পণ্যের নিজস্ব কারখানা। এইখানে আসার আগে আমি একটা প্রাইভেট প্রতিষ্ঠানে আপনার ম্যানেজার হিসেবে ছিলাম দীর্ঘদিন। নিজে কিছু করার পরিকল্পনা ছিল যে আসলে আমি আমার সৃষ্টিশীলতা কোথায় দেখাতে পারবো। এখন আপনি নিজের ব্যবসা ছাড়া অন্য প্রতিষ্ঠানে আসলে আপনার থিঙ্কিংয়ে কাজ করবে না, তো ওই জন্যই নিজেরটা শুরু করা। শুরুটা ছিল অনলাইন ভিত্তিক ব্যবসা দিয়ে, পরে গ্রাহকের সুবিধার জন্য অফলাইনেও সরাসরি কেনার ব্যবস্থা করা হয়। প্রথমে শুধু জুতা তৈরি হলেও এখন তৈরি হচ্ছে ব্যাগ, বেল্ট, ওয়ালেট সহ বিভিন্ন চামড়াজাত পণ্য। চিন্তা করলাম যে আমি আসলে নিজস্ব চিন্তা ভাবনার এবং নিজস্ব যে ডিজাইনগুলো আমার মাথায় আছে ওইগুলো আমি মানুষের কাছে উপস্থাপন করবো। তো উপস্থাপনের প্ল্যাটফর্ম হিসেবে আমি বেছে নিলাম অনলাইন প্রথমত। তো ওইখান থেকেই শুরু এবং ওইটা নিয়ে এখনো আমরা আছি। ওইটাই আমাদের মেইন বিজনেস প্ল্যাটফর্ম আর কি। যত রকমের লেদার দিয়ে যা যা তৈরি করা সম্ভব, মোটামুটি টিস্যু বক্স, আপনার গিফট আইটেমের অনেক আইটেম আছে যেগুলো আমরা তৈরি করি। বাংলাদেশে কাঁচা চামড়ার দাম তুলনামূলক কম, তবে প্রক্রিয়াজাতকরণের খরচ বাড়ায় উৎপাদন খরচও দিন দিন বাড়ছে। তবুও ব্যবসায় লাভের পাশাপাশি গ্রাহকের বিশ্বাসকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন তিনি। ধরেন আমাদের এই চামড়া প্রসেসিং, কাঁচা চামড়া দিয়ে তো জুতো বানানো যায় না। এটার যে প্রসেসিং এর যে কেমিক্যালস গুলো লাগে একটাও বাংলাদেশে তৈরি হয় না, সবগুলো বিদেশ থেকে আনতে হয়। প্রসেসিং ফি বেড়ে যাওয়ার কারণে আমরা কিন্তু দাম কমাতে পারছি না। কাস্টমাইজড প্রোডাক্টের সুবিধা থাকায় এখন দেশের বিভিন্ন জেলা থেকে নিয়মিত অর্ডার আসে। হ্যাঁ, অনেকেই নিয়ে ব্যবসা করে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে। অনেক বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, চিটাগং, রাজশাহী, রংপুর, সিলেট, বান্দরবন, রামু, অনেক দূর দূরান্ত থেকে যারা ব্যবসায়ী আছে তারাও এখান থেকে নিয়ে ব্যবসা করছে। হ্যাঁ, আবার কিছু কিছু আছে যে একদম ফ্রেশার, নতুন উদ্যোক্তা, এরাও আসতেছে। ভালো মানের একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে পা ইয়োর শোকে সারা দেশে পরিচিত করাই তার লক্ষ্য।